হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের দক্ষিণ অংশে গেল ২৯ আগস্ট অভিযান শুরু করে র্যাব। সেখানে দুটি গর্ত থেকে ৯টি এসএমজি, একটি অটো রাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, একটি এসএমসি, একটি ব্যাটাগান, একটি স্নাইপার টেলিস্কোপ সাইট ও ২৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। জঙ্গলে গর্তের ভেতরে থাকা এসব অস্ত্র ও গোলাবারুদ এত পরিষ্কার থাকলো কিভাবে, এমন সব প্রশ্নের জবাব দেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। এই অস্ত্রগুলি প্যাকেট করে কন্টেইনারের মধ্যে ছিল এবং কন্টেইনারটাই আসলে গর্তের ভিতরে ছিল, মাটির ভিতরে ছিল। সেই জন্য এই অস্ত্রের কন্ডিশনটা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা ভালো কন্ডিশনে আছে। এত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও এর মজুদ কে বা কারা করেছে আর কী বা উদ্দেশ্যে করেছে, অস্ত্রগুলো কোনো দেশি বিদেশি জঙ্গি গোষ্ঠীর কিনা, এমন সব প্রশ্ন রাখা হয় সংবাদ সম্মেলনে। আমাদের অপারেশনটা রাতভর চলেছে এবং আজকে সকালেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আসলে এই অস্ত্রের উৎস এবং অন্যান্য ব্যবহারকারী সে সম্পর্কে এখন আমরা পরিপূর্ণভাবে কোনো তথ্য পাইনি। এটা আমরা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারি নাই। না, এখানে এখনো আমরা এটা এরকম কন্ডিশন একটু পুরাতন দেখতে পারিনি। আর দ্বিতীয় ফার্স্ট কোশ্চেন হচ্ছিল যে আপনার মামলার অগ্রগতি। মামলা যেহেতু কোনো একটি মামলা যখন তদন্তাধীন থাকে তখন আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য করা সঠিক নয়। এর আগে গত ৩রা জুন সাতছড়িতে অভিযান চালিয়ে 7টি বাংকার থেকে বিপুল পরিমাণে রকেট লঞ্চার ও গোলা উদ্ধার করে র্যাব। ৪ঠা জুন মেলে একটি বাংকার, একটি সুড়ঙ্গ পথ ও ভূগর্ভস্থ একটি ঘরের সন্ধান। সীমান্তের একই স্থান থেকে চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করা হলো আবারও বিপুল পরিমাণে অস্ত্র। এখানে এসএলআর, এসএমজি, এলএমজির মতো অনেক বড় বড় অস্ত্র রয়েছে। কিন্তু এই অস্ত্রের মূল অনুসন্ধান কি এবং কোন উৎস থেকে এগুলো জমা ছিল, এই বিষয়গুলো এখনও নিশ্চিত করতে পারেনি র্যাব। এর আগে ১ জুন থেকে ১৯ জুন চলার যে অভিযান, সেখান থেকে যে অনুসন্ধানের তথ্যগুলো সেগুলো কিন্তু এখনও পরিষ্কার নয় সবার কাছে। এম বাদশা, SA টিভি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।